উঠে আসে। কিন্তু আমরা জানি না যে যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন কিন্তু যে মুসল্লিটা মসজিদে প্রবেশ করে তার যেই শুক্রবারে জুমার দিনের যে ফেরেশতা কর্তৃক যে তালিকাটা হয়, সেই তালিকায় কিন্তু তার নামটা ওঠে না। নাউজুবিল্লাহ বলে, সেই তালিকায় তার নামটা ওঠে না। বলে হুজুর কেন? খুতবা দেওয়া, খুতবা শোনা এতটাই গুরুত্বপূর্ণ বিষয়টা, এই জায়গাটা। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায় খুতবাটা হাতে নিয়ে, ঠিক তখনই ফেরেশতারা তাদের যেই নোটবুকটাকে ক্লোজ করে ফেলে। কেন? ফেরেশতারা পর্যন্ত ওই খতিব সাহেবের খুতবা শোনার জন্য ওদের আগ্রহে তারা দাঁড়িয়ে যায়, সব কিছু ক্লোজ করে। ফেরেশতাদের কি গুনাহ আছে? অপরাধ আছে? তাদের কোনো কিছুই নেই। তারপরেও কিন্তু মহান স্রষ্টার বাণীর প্রতি তাদের এত শ্রদ্ধা, এত ভালোবাসা, এত আদর। কিন্তু আমরা এত বেশি গুনাহ করেছি, এত বেশি অপরাধ করেছি, কিন্তু আমাদের মধ্যে কিন্তু সেই ভয় কখনোই আসে না। আমরা উদাসীনতার মধ্যে আছি। পৃথিবীর লোভ লালসা আমাদেরকে একেবারে উদাসীন করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই আবারও কথা বলছে কেন? একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, ভালো না লাগলে এই সে গো টু ইউর সিট। বাসায় চলে যাবেন, বাসায় গিয়ে ঘুমান। কারণ বুঝবেন দু চোখ খাটার পরে ঘুম কাহাকে বলে, কত প্রকার উকি। কি মনে করেছেন এত সহজ? আপনি যেভাবে ইজিলি জীবন যাপন করছেন, যেভাবে ইজিলি আপনি মানে পথ চলার জন্য রাস্তা নিজে আবিষ্কার করতেছেন, ক্রিয়েট করতেছেন, এত সহজ? সহজ নয়। আমি আজকে আপনাদের সামনে সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা সবাই প্রাণ খুলে কথাগুলো শুনবেন। কারণ আজকে এই গ্রামবাসী সকলের জন্য এক অবর্ণনীয় এক প্রেমের বাগান। এটাতে যে কত স্বাদ, কত প্রেম, কত মায়া, আল্লাহ রাসূলকে পাওয়ার কত সহজ সঠিক একটা রাস্তা রয়েছে, সেটা আমরা বুঝতে পারি না। পৃথিবীর মানুষগুলো কেমন জানি হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশের মানুষগুলো। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের দেশের যে কালচার আর বর্তমান সময়ের আমাদের দেশের যে কালচার, সেটা আকাশ পাতাল পার্থক্য। সম্মানিত উপস্থিতি, সেই পার্থক্যের বেড়াজাল থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তাহলেই দুনিয়ার জীবনটাও হবে সুখে, পরকালটা হবে অত্যন্ত মধুর। আল্লাহ যেন কবুল করে নেয়। সকলে বলুন আমিন।